পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় তেহরান। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীরবতায় আরবদের ক্ষোভ প্রকাশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর চটেছে স্পেন, কড়া বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। প্রতিরোধ দেয়াল ভেঙে গাজায় শেষ পেরেক মারতে প্রস্তুত ইসরায়েল। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। কেসারেন শেকড় থেকে শিখরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে সমাধানের সম্ভাবনা দেখছে না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ওয়াশিংটনের অযৌক্তিক দাবি তেহরান মানবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ওমানের মধ্যস্থতায় আলোচনা চুক্তির কাছাকাছি। তবে ইরান জানিয়েছে কোনো লিখিত প্রস্তাব আসেনি। 2015 সালের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে, তবে নতুন সমঝোতা এখনও অনিশ্চিত। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির সম্ভাবনা নেই, সাফ জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ওয়াশিংটনের অতিরিক্ত দাবি তেহরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সম্প্রতি প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্মরণ সভায় খামেনি বলেন, ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি চায়, অস্ত্র নয়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান পঞ্চম দফা বৈঠকের সময় নির্ধারণের দায়িত্ব ছেড়ে দিয়েছে ওমানের উপরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আলোচনা প্রায় চুক্তির কাছাকাছি। তবে তেহরান জানিয়েছে লিখিত প্রস্তাব ছাড়া আলোচনা সম্ভব নয়, বরং যুক্তরাষ্ট্র এখন হুমকির কূটনীতিতে যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। IAEA জানিয়েছে দেশটিতে 295 কেজি 60% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে। 2015 সালে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র 2018 সালে সরে আসে। চলতি বছরের অক্টোবরে এই চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন করে কোনো সমঝোতা আদৌ সম্ভব কিনা তা এখন অনিশ্চিত। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার আগে এমন ঘোষণা দিয়েছে তেহরান। পার্লামেন্টেও বলেছে কোনো চাপই তারা পরমাণু অধিকার ছাড়বে না। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের অনড় অবস্থানে রোমে আসন্ন আলোচনা ব্যর্থ হওয়ার শঙ্কা রয়েছে। বিস্তারিত রিপোর্টে। চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান, এমন স্পষ্ট বার্তা দিলেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার প্রাক্কালে এই ঘোষণা দেন তিনি। তেহরান বরাবরের মতো তাদের অবস্থানে অনড়। আব্বাস আরাকচি সাংবাদিকদের জানান, আমরা কখনোই কূটনৈতিক পথ পরিহার করিনি, তবে অতিরিক্ত দাবি মেনে নেয়ার প্রশ্নই আসে না। এই বক্তব্যের পাশাপাশি সরব হয়েছে ইরানের পার্লামেন্টও। এক বিবৃতিতে আইন প্রণেতারা জানিয়েছেন, আন্তর্জাতিক বিধান অনুসারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তেহরানের পূর্ণ অধিকার রয়েছে। তারা স্পষ্ট করে দেয়, বাইরের কোনো চাপই ইরানের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনও চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করে। ওয়াশিংটনের জন্য এটি একটি রেড লাইন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। ফলে আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উপসাগরীয় সফরে অর্থ ও অস্ত্র চুক্তি হলেও গাজা যুদ্ধ নিয়ে আলোচনা হয়নি। আরব নেতাদের নীরবতায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, তারা চাইলে ট্রাম্পকে চাপ দিতে পারতেন, কিন্তু বরং উপহার ও চুক্তিতেই ব্যস্ত ছিলেন। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপহার সামগ্রী গ্রহণ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। ট্রাম্পের কাছে গাজা ছিল উপেক্ষিত। গাজা সংকটে ট্রাম্পের নীরবতা আরবদের মধ্যে ক্ষোভের দানা বাঁধছে। তারা বলছেন, ট্রাম্প সবকিছুই করলেন, শুধু গাজা যুদ্ধ বন্ধের দাবিটাই জানালেন না। মিশরের রাষ্ট্রবিজ্ঞানী ইসমাইল সাবরি বলেন, আরব নেতারা গাজা সংকট সম্পর্কে জানলেও ট্রাম্পের কাছে যুদ্ধ বন্ধের আহ্বান জানাননি। অথচ তারা চাইলে ফিলিস্তিনের জন্য পদক্ষেপ নিতে তাকে চাপ দিতে পারতেন। তিনি অভিযোগ করেন, এসব নেতা শুধু অর্থনীতি, প্রযুক্তি ও অস্ত্র চুক্তি নিয়েই ব্যস্ত ছিলেন। আরেক বিশ্লেষক আব্বাস মনসুর বলেন, মার্কিন নীতি এখন আদিবাসী রেড ইন্ডিয়ানদের ধ্বংসের ইতিহাসের মতোই ফিলিস্তিনিদের দমন করছে। আরব নেতাদের নীরবতা ও ট্রাম্পকে উপহার দেওয়ার সংস্কৃতি নিয়েও সমালোচনা করেন তারা।
ওয়াশিংটনের মতে এই সফরের উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরীয় অঞ্চলের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা। তবে গাজা ইস্যুতে নীরবতা জনগণের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে। স্পেনের পার্লামেন্ট ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধে বিল পাশ করেছে। যদিও এটি বাধ্যতামূলক নয়, তবুও এটি স্পেনের স্পষ্ট অবস্থান। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র চুক্তি স্থগিত করে। নেতানিয়াহুকে এই যুগের হিটলার বলে আখ্যা দিয়ে সরকারকে কঠোর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত রিপোর্টে। নেতানিয়াহুকে নব্য হিটলার বললেন স্পেনের মন্ত্রী, কিন্তু কেন তিনি এমন মন্তব্য করলেন? ইসরায়েলের প্রতি কঠোর বার্তা দিয়ে স্পেনের পার্লামেন্ট সম্প্রতি একটি বিল পাশ করেছে, যাতে দেশটির দখলদার ইসরায়েল সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। বিলটিতে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সমূহ বিভিন্ন সামরিক সরঞ্জামের রপ্তানি নিষেধ করার সুপারিশ করা হয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের আচরণকে তীব্রভাবে সমালোচনা করে বলেন, ইসরায়েল গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করতে চায়। তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান যেন তারা মানবিক মূল্যবোধ রক্ষা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। বিলটি পাশ হয় 176টি পক্ষে এবং 171টি বিপক্ষে ভোটে। যদিও ওই বিল বাস্তবায়নে সরকার বাধ্য নয়, তবুও এটি স্পেনের জনগণ ও আইন প্রণেতাদের একটি শক্ত রাজনৈতিক অবস্থান তুলে ধরে। এর আগে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা অস্ত্র রপ্তানির সব চুক্তি স্থগিত করেছে, শুধুমাত্র রক্ষণাবেক্ষণ ও মেরামতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু চুক্তি ব্যতীত। মন্ত্রণালয় আরও জানায় তারা সাময়িকভাবে প্রতিরক্ষা বিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ মেরামতের জন্য ইসরায়েলে পাঠিয়েছিল, যা পরে আবারও ফিরিয়ে আনা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান অভিযানের পর গাজা ইসরায়েলি বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে। তিনি এটিকে চূড়ান্ত ধাপ হিসেবে উল্লেখ করেছেন এবং জানান হামাস পরাজিত হবে। গাজার দক্ষিণে বিমান হামলায় হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। নেতানিয়াহু আরও বলেন, যদি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির সুযোগ আসে, ইসরায়েল আলোচনায় বসতে প্রস্তুত। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি বাহিনী পুরোপুরি গাজা নিয়ন্ত্রণ করবে এমন বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এটি ছিল ডিসেম্বরের পর তার প্রথম সংবাদ সম্মেলন, যেখানে তিনি এই বার্তা প্রদান করেন। আল জাজিরা 22 মে তথ্য নিশ্চিত করেছে। এই অভিযানে গাজার প্রতিটি অংশ ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করবে। তিনি এটিকে চূড়ান্ত ধাপ বলে উল্লেখ করেন। নেতানিয়াহু আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনী এখন শক্তিশালী আঘাত হানছে এবং এটির লক্ষ্য হল পুরো যুদ্ধের অবসান ঘটানো। তিনি জানান, গাজার দক্ষিণে সাম্প্রতিক এক বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতা এবং সংগঠনটির সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ইঙ্গিত দেন, যদি সম্ভাব্য কোনো অস্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের সুযোগ আসে, তবে তাতে ইসরায়েল আলোচনায় যেতে পারে। যুদ্ধবিরতির শর্ত হিসেবে তিনি বলেন, সকল জিম্মিকে মুক্তি দিতে হবে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্র হতে হবে এবং এর নেতৃত্বকে নির্বাসনে পাঠাতে হবে। পাশাপাশি গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিয়ে ফ্রিডম জোন গঠনের পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে প্রস্তাব করেছিলেন। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।